অন্যরা ফায়দা নিয়েছে, কিন্তু স্বাধীনতার মূল চেতনা কিন্তু জামাতই ধরে রেখেছে। এদেশের স্বাধীনতা যদি রক্ষা হয় অন্যদের দ্বারা বিকৃত হবে, কিন্তু স্বাধীনতা রক্ষা হলে জামাত ইসলামীর দ্বারাই হবে। আজকে জাতির কাছে সেটা প্রমাণিত। এটা এখন এই মিথ্যা ইতিহাসকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই জুলাই যুদ্ধের পরে এই মিথ্যা ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং বীরত্বকে বাঙালি জাতির প্রত্যেকটা প্রজন্মের কাছে একটা সাহসী উদ্যোগ এবং এই ভূমিকাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবস উদযাপন করি। আমরা যে প্রত্যেকটা শত্রুকে প্রত্যেকটা সময়ে রুখে দেওয়ার সাহস আমরা রাখি, আমরা বাঙালি জাতি, আমরা সেই সাহসকে প্রত্যেকের বুকে সঞ্চার করে দেওয়ার জন্যই আমরা এই বিজয় দিবস উদযাপন করি। বিজয় দিবসে স্বাধীনতার সময় আমাদের উপরে এর পূর্ববর্তী যে অত্যাচার, নির্যাতন, বৈষম্যের শিকার ছিলাম, সেই বৈষম্যগুলোকে, সেই ইতিহাসকে জাতির কাছে, নতুন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এই বিষয়গুলোকে মানুষের মনে হৃদয়ে গেঁথে দেওয়ার জন্যই মূলত আমরা বিজয় দিবস কর্মসূচি ছিল প্যারেড গ্রাউন্ডে উপজেলা আয়োজিত পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন, সেখানে কুচকাওয়াজ পরিদর্শন, এরপরে হচ্ছে বিজয় র্যালি, বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 11টায় বিজয় র্যালি আছে। সেখানে আমাদের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ভাই থাকবেন, আমরা সেখানে যাচ্ছি। এরপরে আলোচনা সভা আছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, সেখানে আমরা আলোচনা সভায় অংশগ্রহণ করব। আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। জামাত ইসলামীকে মূলত মুক্তিযোদ্ধা থেকে আলাদা করে রাখার চেষ্টা করা হয়েছে, মূলত একটা অপপ্রচার করা হয়েছে, এই প্রজন্মের কাছে সেটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু মূলত জামাত ইসলামী এবং মুক্তিযোদ্ধার কোনো ভিন্নতা নেই, অভিন্ন। বরং স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে মূল পরিকল্পনা, স্বাধীনতার এদেশকে অখণ্ড, স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা, সে অক্ষুণ্ণ রাখার কাজটা কিন্তু জামাত ইসলামী বরাবর করে এসেছে। স্বাধীনতার মূল চেতনাকে বিসর্জন দিয়ে ভারতের হাতে, অন্যদের হাতে তুলে দিয়ে অন্যরা ফায়দা নিয়েছে, কিন্তু স্বাধীনতার মূল চেতনা কিন্তু জামাতই ধরে রেখেছে। এদেশের স্বাধীনতা যদি রক্ষা হয় অন্যদের দ্বারা বিকৃত হবে, কিন্তু স্বাধীনতা রক্ষা হলে জামাত ইসলামীর দ্বারাই হবে। আজকে জাতির কাছে সেটা প্রমাণিত। এটা এখন এই মিথ্যা ইতিহাসকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই জুলাই যুদ্ধের পরে এই মিথ্যা ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন একমাত্র স্বাধীনতার রক্ষা কবচ এদেশে বাংলাদেশ জামাত ইসলামী। মুক্তিযোদ্ধারাও দেখছেন একাকার হয়ে গেছে জামাত ইসলামীর এই চেতনার সাথে। মেজর সাবেক অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান সহ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধারা আজ জামাতের এই স্বাধীনতার চেতনাকেই বরং তারা সমর্থন করেছে। আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী তো এটা বলেছিলেন যে ঐতিহাসিক সত্য, যে জামাত ইসলামী যেটা 50 বছর আগে বুঝেছিল, আমাদের সেটা বুঝতে 50 বছর দেরি হয়েছে। এই চেতনা এখন মানুষ বুঝতেছে।